আমি 10 মিনিটের ভিতরে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে আপনাদেরকে শেষ করতে চাই। ইদানিং নয়, ইদানিংও ঘটনা ঘটছে অনেক জায়গায়, এখনো পর্যন্ত আমাদের মেয়েদেরকে হিজাব বুরকা নিষিদ্ধ করছে, জবরদস্তি করছে। যেই কালচারটা সুদীর্ঘ দিন পর্যন্ত চলে আসছিল, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটিগুলো, যেই কলেজ ভার্সিটিগুলোতে আমার মুসলিম সন্তানেরা পড়ে, আমার মেয়েদেরও স্বপ্ন থাকে ডাক্তার হওয়ার, আমার মেয়েদের স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বাংলার জমিনের কিছু শিক্ষক নামী কুলাঙ্গার আছে যারা আমার মেয়েদেরকে শালীন পোশাক পরে স্কুলে যেতে দেয় না, আমার মেয়েদেরকে শালীন পোশাক পরে কলেজ ভার্সিটিতে ঢুকতে দেয় না, পরীক্ষার হলে ঢুকতে দেয় না। এদের কারণে অনেক ভদ্র এবং শালীন ফ্যামিলির ছেলে মেয়েদেরকে ভার্সিটিতে আর কলেজে পড়াইতে পারে না। খোদার কসম, যদি আগামী দিনে এমনটা হয়, কোন মুসলিম মেয়েকে হল থেকে বের করে দেওয়া হয় পর্দা, হিজাব আর শালীন পোশাক পরার অপরাধে, তাহলে বাংলার জমিনের সমস্ত মুসলমানেরা ওই সমস্ত কুলাঙ্গার শিক্ষকদের বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তুলবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, পর্দা কারা করবে? আমার মাদের অনেক সময় প্রশ্ন থাকে, হুজুর পর্দা কার উপরে ফরজ? আমি বলবো, বাংলাদেশের পর্দা কারো উপরে ফরজ না, অনলি 3 শ্রেণীর মানুষের জন্য, 3 শ্রেণীর মহিলাদের জন্য পর্দা ফরজ। আমি আজকে রতনপুর এলাকাবাসী, শফিপুর এলাকাবাসীকে জানতে চাই, আপনারা যদি এই 3 ক্যাটাগরি আপনার মহিলারা পড়ে তাহলে আপনারা পর্দা করেন, আর যদি এই 3 ক্যাটাগরিতে না পড়েন তাহলে আপত্তি নাই, আপনি পর্দা করবেন না। আজকে জানতে চাই এই 3 ক্যাটাগরি কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন 1, 2 নম্বর আপনার মেয়েদেরকে বলুন 2, 3 নম্বর ওয়ানিসাইল মুমিনিনা, মুমিনদের যারা মহিলা আছে, যারা মুমিন মহিলা আছে, ইমানদার মহিলা আছে, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল মানে, যারা ইমানদার দাবি করে, ইমানদার মহিলা, নবীর স্ত্রী আর নবীর মেয়ে, এই 3 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন, তারা যেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তাদের গায়ের কাপড়ের উপরে যেন এক্সট্রা একটা চাদর দিয়ে তাদের বডিটাকে আবৃত করে রাখে। সুবহানাল্লাহ। কাদেরকে বললেন? নবীর স্ত্রীদেরকে বললেন গায়ের কাপড়ের উপর এক্সট্রা একটা চাদর দিয়ে যেন তারা ঢেকে রাখে শরীর। 2 নম্বর বলেন নবীর মেয়েরা, তো নবীর স্ত্রীরা তো চলে গেছেন, নবীর মেয়েরা তো নাই, তো এই 2 ক্যাটাগরি চলে গেল। আরেকটা ক্যাটাগরির মহিলা আছে, তাদেরকে এই কাজটা করতে হবে, পর্দার বিধান মানতে হবে, ফরজ হুকুম পালন করতে হবে। তারা হলো, যদি তারা দাবি করে আমরা ইমানদার, আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকাল মানি, আমরা আখিরাত বিশ্বাস করি, আমি মুমিন, আমি বিশ্বাসী, আমি মহিলা বিশ্বাসী, তবে তোমার উপর পর্দা বাধ্যতামূলক। আর যদি সে বলে আমি আল্লাহ মানি না, আমি রাসূল মানি না, পরকাল মানি না, আমি নাস্তিক, আমি মুরতাদ, তাহলে তোমার পর্দার দরকার নাই। তবে কথা হলো এখানে, আমার মুমিন ইমানদার মহিলাদেরকে বাধ্য করে বেপর্দা করার তোমার এখতিয়ার নাই। কথা বলে ঠিক কিনা? দেখেন আল্লাহ পাক বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন শরীরের উপর, কাপড়ের উপর এক্সট্রা কাপড়, এটার চাদর বলে। আমরা কি আমাদের পোশাক চাদরকে অনলি শুধু শরীরে চাদর আমরা পরি, না চাদরকে অন্য পোশাকের উপর পরি? পোশাক আলাদা জিনিস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, মেয়েরা মহিলারা হলো পুরুষের জন্য পোশাক, আর পুরুষ হলো মহিলাদের জন্য পোশাক। কেন পোশাকের কথা বললেন? কারণ একজন স্বামী তার স্ত্রীর যাবতীয় দোষ ত্রুটি বন্ধু বান্ধবের কাছে বলবে না, গোপন করে রাখবে। পোশাক যেমন মানুষের শরীরের দোষ ত্রুটি ঢেকে রাখে, স্বামীরা তার স্ত্রীদের কোনো দোষ মানুষের কাছে বর্ণনা করবে না। আবার স্ত্রীরাও স্বামীদের কাছে স্বামীদের কোনো দোষ তাদের বান্ধবীর কাছে বর্ণনা করা যাবে না। আমাদের সমাজের অনেক মারা আছে, অনেক মেয়েরা আছে, বিবাহ হওয়ার কিছুদিনের পরে বান্ধবীদের সঙ্গে দেখা হয়,
আমার মেয়েরা শুনবেন, আমার বোনেরা শুনবেন, আপনার উপর আপনার স্বামীর আমানত রক্ষা করা একান্ত কর্তব্য। ঠাট্টার চলে, হাসির চলে বান্ধবীরা জিগায় তোর স্বামী কেমন, স্বামী কেমন, এই কথা জানতে জানতে অন্দরমহলের কথা, গোপন কথা, দুষ্ত্রুটির কথা সব অবলীলায় বলে দেয়। এটা কখনো একটা আদর্শ স্ত্রীর কাজ হতে পারে না। আবার স্বামীও দেখছি অনেকে যারা নিজেদের বউয়ের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ আর গোপনীয় বিষয়গুলো বন্ধুদের কাছে অবলীলায় বয়ান করে। এটা কখনো কাম্য হতে পারে না। আল্লাহ পাক বলেন, পুরুষরা নারীদের জন্য পোশাকের মতো, নারীরাও পুরুষদের জন্য পোশাকের মতো। পুরুষ যেমন নারীদের পোশাক, স্ত্রীও পুরুষের জন্য পোশাক। তো আমি যে কথাটা বলছিলাম, পোশাক হলো মানুষের শরীর এমনিতে ঢেকে রাখে, যেটা তার দুষ্টুটি প্রকাশ না পায়। আমাদের নারীরা যেই পোশাকগুলো, থ্রি পিস হোক, জামা হোক, এগুলো হলো পোশাক, এটা পর্দা নয়। পর্দা আলাদা জিনিস। এই জন্য শব্দ বলছে জালাবিবিহিন্না, জিলবাবের বহুবচন জালাবিব। নিয়মিত পোশাকের উপরে যেটা পরা হয় এটার নাম হলো জিলবাব। সুতরাং পর্দা কারা করবে? যারা ঈমানদার। পর্দা কারা করবে? যারা আল্লাহ বিশ্বাস করে। পর্দা কারা করবে? যারা পরকাল মানে। এটা আল্লাহ পাক নবীকে বলে দিয়েছেন, বলেন সমস্ত ঈমানদার মহিলাদেরকে তারা যেন তাদের পোশাকের উপর এক্সট্রা একটা আবরণ দেয়, ঢেকে দেয়, চাদর দেয়, যাতে তাদের শরীরের সেনসিটিভ অঙ্গগুলো পুরুষ দেখে লোলুপ দৃষ্টি তাদের প্রতি দিতে না পারে। কথা বলে ঠিক কি না? সুপ্রিয় ভাইরা, আজকের এই ফাতেমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা, এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামকরণ কিন্তু জানেন। সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা বলতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডেকে বলতেন, ওরে আলী, ও আমার স্বামী, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, খুব বেশি মানুষকে আমার মৃত্যুর খবর জানাজানি করাবেন না। ও আলী, আমার মৃত্যুর খবর আপনি বেশি মানুষকে জানাবেন না। ও আলী, আর আমাকে দিনের বেলায় দাফন করবেন না, রাতের বেলায় দাফন করে দিবেন। হযরত আলী বলেন, ও ফাতেমা, এটা কেন রাতের বেলায় দাফন করে দেব? হযরত ফাতেমা নবীর স্ত্রী বলেন, ও আমার স্বামী, আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমাকে যখন মানুষগুলো লাশ বহন করে নিয়ে যাবে আর কবরে রাখবেন, তখন কাপড়ের উপর দিয়েও যেন আমার আন্দাজ না করতে পারে নবীর মেয়ে ফাতেমা এতটুকু লম্বা ছিল, এতটুকু মোটা ছিল, এটা যেন অনুমান না করতে পারে। এই নামে নামকরণ কিন্তু ফাতেমাতুজ জাহরা। আজকের রতনপুর নয়, গোটা বাংলাদেশের চিত্র হলো নারীদের অধিকারের নাম করে নারীদেরকে যত ধরনের বেইজ্জত করা যায়, তাদের ইজ্জত নষ্ট করা যায়, হেনস্থা করা যায়, সব পায়ে তারা শুরু হয়েছে। ইসলাম নারীকে যতটা অধিকার দিয়েছে আর কোন তন্ত্র মন্ত্র কেউ এতটা অধিকার দিতে পারে নাই। বিপরীতে আজকে আমাদের সমাজে এমন কিছু মহিলাকে আমরা দেখতে পাই যারা উলঙ্গপনা, বেহায়াপনার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে। আমি আমার ওই মাদেরকে উদ্দেশ্য করি, বোনদেরকে উদ্দেশ্য করে আজকের কথাগুলো বলছি। শুধুমাত্র একটা হাদিস শোনায় দেই, নবীর একটা হাদিস যদি আপনাদের দিলের মধ্যে এতটুকু রেখাপাত করে। নবীজি বলেছেন, হযরতে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, সিনফানে মিন আহলিন নার, দুটি দল, দুই ধরনের মানুষকে নবীজি বলেছেন পরিষ্কার জাহান্নামী। এক দল হলো লাম আরাহুমাই, দুই দলকে আমি দেখি নাই। কওমুম মাহুম সিয়াতুন কাযনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস, নবীজি বলেন একদল মানুষের কাছে গরুর লেজের মতো কিছু চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষকে অন্যায়ভাবে অত্যাচার নির্যাতন করবে, মারধর করবে। খোদার কসম, বিগত দিনগুলোতে আমরা দেখেছি কারো মানুষকে নির্যাতন করার জন্য নিজস্ব হাতিয়ার বানাইছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন, অন্যায়ভাবে কোন জনগণের উপর, সাধারণ মানুষের উপর, নির্যাতিত নিপীড়িত মানুষের উপর যদি কেউ হাত ওঠায়, লাঠিচার্জ করে, খোদার কসম এরা কখনো জান্নাতে যাবে না। এটা নিয়ে আমার এত লম্বা কথা নাই, দ্বিতীয়টাই আমার কথা। দ্বিতীয় নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কারা জান্নাতে যাবে না, মারা ভালো করে শুনবেন। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহর নবী বলেন এমন কিছু মহিলা তারা কখনো জান্নাতে যাবে না। আরে জান্নাত তো যাবেই না, লা ইয়াদখুলনাল জান্নাতা, এরা জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এমন কি জান্নাতের ঘ্রাণও তারা পাবে না। ওয়া ইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের ঘ্রাণ কোথায় আছে 100 মাইল, কোথায় আছে 500 বছর রাস্তা দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়।
এই মহিলারা জান্নাতে যাবে না। কোন মহিলারা যাবে না? খুব ভালো করে খেয়াল করে শুনবেন। এখানে অভিভাবকরাও আছেন, মারাও কথা শুনছেন, বোনরাও শুনছেন, আমাদের গার্ডিয়ানরাও শুনছেন। রাসূলুল্লাহ বলছেন নিসাউন, ওই মহিলারা যাবে না। এক নম্বর কাসিয়াতুন, মহিলা কাপড় পরবে, কাপড় পরবে। কাসিয়াতুন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, মহিলা কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। কথাটা মুখস্থ করে আজকে যাবেন। রাসূলুল্লাহ বলছেন ওই মহিলা জাহান্নামী, জান্নাতে কখনো যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না যারা কাপড় পরার পরেও উলঙ্গ থাকে। আমাদের সমাজে কাপড় পরার পরে কি মানুষ উলঙ্গ থাকে কিনা? কাপড় পরার পরে মানুষ উলঙ্গ থাকে, কিন্তু রাসূল কি বললেন? কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে। এই কথার ব্যাখ্যা কি? এই কথার ব্যাখ্যা হলো মুহাদ্দিসিনে কেরাম তিনটা করছেন। ভালো করে মারা শুনবেন, অভিভাবকরা শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাপড় পরার পরে উলঙ্গ থাকবে। কথাটার অর্থ কি? এক নম্বর কথা হলো এত পাতলা কাপড় পরবে, কাপড় এত পাতলা পরবে যেই পাতলা কাপড় পরার কারণে, পাতলা হওয়ার কারণে শরীরের অঙ্গভঙ্গি, শরীরের অঙ্গ সব প্রকাশ হয়ে যায়। কাপড়ের বাহির থেকেও ভিতরের সব কিছু দেখা যায়। যারা এমন পাতলা কাপড় পরবে, রাসূল বলেন এরা কাপড় পরেও উলঙ্গ, কাপড় পরলে যা, না পরলেও তা। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এমন পাতলা শাড়ি আছে না নাই? কথা বলেন না কেন? রুচির একটা বিষয়, সম্ভ্রান্তের একটা বিষয়, ভদ্রতার একটা বিষয়। মশারির মতো শাড়ি পরে আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, রাসূল বলেন এটাই হলো কাপড় পরার পরেও উলঙ্গ থাকবে। তাহলে কাপড়টা এত পাতলা হবে যেই কাপড় পরা যা, না পরাও তা। মুহাদ্দিসিনে কেরাম বলেন দুই নম্বর, কাপড় পরলেও উলঙ্গ কেমনে হয়? কাপড় পরার পরে উলঙ্গ হবে ওই কাপড় পরনেওয়ালা নারী, যেই নারী কাপড় পরছে মোটাই, পাতলা নয়, তবে যেটুকু পরার কথা এটুকু পরে নাই, শর্ট পরছে, আছে না নেই? কথা কয় না কেন? সারা শরীর ঢেকে রাখার কথা, দেখা গেছে শরীরের এক চতুর্থাংশ বা এক তৃতীয়াংশ খোলা, এমন কাপড় পরা যা, না পরাও তা। আমাদের সমাজে বর্তমানে শাড়ির যে বাঁশ দেওয়া হয়, শাড়ি পরে যে রাস্তায় বের হয়, আপনারা আমাকে সাক্ষী দিবেন আল্লাহর হস্তেই, এই শাড়ি দিয়ে কি আমার মাদের পেট পিঠ ঢাকা যায়? কথা বলেন। ঘাড় ঢাকা যায়? মা গো, এই কথাগুলো আপনাদেরকে বলতে হচ্ছে, আপনারা মায়ের জাতি লজ্জা করে, কিন্তু বলতে হয়। রাসূলুল্লাহ বলছেন যারা শর্ট কাপড় পরে রাস্তাঘাটে বের হয়, এরাই কাপড় পরার পরে উলঙ্গ হয়ে রাস্তায় চলাফেরা করে। তাহলে এক নম্বর পাইলাম কাপড় পরবে তারপরে উলঙ্গ, তার মানে পাতলা কাপড় পরলে উলঙ্গ। দুই নম্বর, কাপড় পরার পরে উলঙ্গ কেমনে হয়? শর্ট কাপড় পরছে। তিন নম্বর, মুহাদ্দিসিনে কেরাম বলেন পাতলাও নয়, শর্টও নয়, পরছে ঠিকঠাক মতেই, কিন্তু কাপড়গুলা এতটা ঢিলে ডালা নয়, একেবারে স্কিন টাইট কাপড় পরছে, আছে না নাই? কথা বলেন। আল্লাহর হস্তে যারা বুরকা পরেন, যারা বুরকা পরেন আমার মুসলিম মায়েরা, আল্লাহর হস্তে যদি আপনার বুরকা পছন্দ না হয়, আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে মনে চায়, আপনি যদি বেপরদা চলতে মনে চায়, আমাদের আপত্তি নাই, চলেন, হিসাব আল্লাহর কাছে আপনি দিবেন। কিন্তু বুরকা নামে এমন ফ্যাশন পরবেন না, এমন ফ্যাশনের বুরকা পরবেন না যেই বুরকা আপনার অঙ্গ প্রত্যঙ্গ, সেনসিটিভ অঙ্গগুলো প্রদর্শন করে আরো বেশি আকর্ষণীয় লোলুপ দৃষ্টি তৈরি করে। এটা বুরকাকে অপমানিত করলেন, ইসলামের বিধানকে অপমানিত করলেন। বুরকার অর্থ এটা নয়। বুরকা অর্থ আপনি কেমন, আপনি কি জোয়ান না বুড়ি, সেটাই চিনা যাবে না, এটার নাম বুরকা। আজকালের বুরকা, বুরকা না পড়লে যতটুকু আকর্ষণীয় হয় তার চাইতে বেশি আকর্ষণীয় হয়। এরা দুইটা অপরাধ করে, এক নম্বরে পর্দা তো করলোই না, দুই নম্বরে পর্দাকে এরা অপমানিত করলো। কথা বলেন ঠিক কিনা? স্কিন টাইট কাপড় মহিলাদের পরা জায়েজ? আরো জোরে বলেন। সাবধান মহিলারা, আপনারা আমাদের মায়েদের জাতি। রাসূলুল্লাহ বলছেন কাপড় পরার পরে উলঙ্গ থাকবে। তিন নম্বর হলো পরছে ঠিকঠাক মতোই, কিন্তু সবগুলা স্কিন টাইট, যে কারণে এই কাপড় পরা আর না পরা সমান। এই এক নম্বর মহিলা যারা উলঙ্গ অবস্থায় রাস্তায় চলাফেরা করে। এক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিলাতুন মাইলাতুন, এই মহিলারা আবার অপরকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে। কথা কন, আছে না নাই? আজকাল মহিলারা নিজেরাই বলে আমি ওই ছেলের প্রতি ক্রাশ। রাসূলুল্লাহ ভাষা বলে গেছে 1400 বছর আগে। মুমিলাতুন মাইলাতুন, মুমিলাতুন অর্থ হলো
সে তার দিকে অন্যকে আকৃষ্ট করবে, আবার সে অন্যের দিকে আকৃষ্ট হবে, মানে সে অন্যের ক্রাশ হবে, সে অন্যের প্রতি ক্রাশ খাইবে। এই ক্রাশ হওয়া আর ক্রাশ খাওয়া দুইটাই হাদিসে শব্দ আসছে, মুমিলাতুন মাইলাতুন। আপনি যে লাল লিপস্টিক পরে পিক পিক করে হেঁটে বেড়ান, আপনার প্রতি অন্য আকৃষ্ট হয়, আবার আপনি সুন্দর ছেলের দিকে চোখ ইশারা করে আকৃষ্ট হন। দুইটাই জাহান্নামীর আলামত, কথা বলে ঠিক কিনা? আমার মারা না মুমিলাতুন হবেন না মাইলাতুন হবেন, আপনি ক্রাশ খাবেন না ক্রাশ হতেও দিবেন না। এরপর রাসূলুল্লাহ এই মহিলাদের, জাহান্নামী মহিলাদের আরেকটা আলামত বলছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। রাসূলুল্লাহ বলেন উটের কুজ, উটের কুজ আছে না, দেখছেন ঘাড়ের এখানে যে চওড়ায় থাকে, এই কুজ দেখছেন না? হাঁটার সময় কি হয়? উট যখন হাঁটে তখন তার এই কুজটা কি হয়? নড়ে না, একবার এদিকে হেলে আবার ওইদিকে হিলে। দেখেন রাসূলুল্লাহ 1400 বছর আগে, মনে হয় যে বর্তমান ফ্যাশনের জামানার মহিলাদের এই অবস্থা দেখে দেখে বলছেন, রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা। এই জাহান্নামী মহিলাদের চুলগুলো হবে উটের কুজের মতো, অর্থাৎ তারা যখন রাস্তা দিয়ে হাঁটবে চুলগুলোকে শ্যাম্পু করে এমন ভাবে ফুলাইবে, কিছুক্ষণ পরে পরে এইদিকে একটা বাড়ি মারে, আবার কিছুক্ষণ পরে ওইদিকে একটা বাড়ি মারে। দেখছেন না আপনারা? কথা কয় না? শুধু শুধু কিছু চুল রাইন এখানে রাখে, 100 বার একটা বৈঠকের মধ্যে এমন করে। কি দরকার? তাহলে একবারই আপনি আটকায় দেন, তাহলে একবার আটকায় দিলে সে জাহান্নামী হবে কেমনে? রাসূলুল্লাহর ওই কথা ফলবে কেমনে? রাসূলুল্লাহ বলছেন রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলো হবে উটের কুজের মতো, একবার এইদিকে হেলবে আবার ওইদিকে হেলবে। আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা, এই জাহান্নামী মহিলারা কোনোদিন জান্নাতে যাবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের ঘ্রাণও পাবে না। যেই মহিলারা পাতলা কাপড় পরে, যেই মহিলারা শর্ট কাপড় পরে, যেই মহিলারা স্কিন টাইট কাপড় পরে, যেই মহিলারা অন্যের প্রতি ক্রাশ খায়, যেই মহিলারা নিজের প্রতি অন্যকে ক্রাশ খাওয়ায়, যেই মহিলাদের চুল খোলা রাখা অবস্থায় উটের কুজের মতো ফুলিয়ে রাস্তা দিয়ে হাঁটবে, খোদার কসম এরা জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের পুরুষদের করণীয় কি? এটাও রাসূলুল্লাহ বলছেন। রাসূলুল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথাও বলবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদেরকে জান্নাত দিবে না। এই তিন শ্রেণীর এক শ্রেণী হলো আদ-দাইয়ুস। দাইয়ুস জান্নাতে যাবে না। দাইয়ুস কারা? যেই দায়ুস বলা হয় ওই পুরুষগুলোকে, যেই পুরুষের অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে ব্যর্থ হয়েছে। আজকে যারা বাবা আছেন, আমি পায়ে হাত দিয়ে বলি, আপনার মেয়ের জন্য আপনি জাহান্নামী হবেন না। আজকে যারা ভাই আছেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার বোনকে যদি পর্দায় রাখতে ব্যর্থ হন, আপনি জাহান্নামী হবেন। আজকে যারা স্বামী আছেন, আপনার পায়ে হাত দিয়ে বলি, আপনার স্ত্রী যদি বেপর্দায় চলে, তাহলে কিন্তু আপনি জান্নাতে যাবেন না। আজকে যারা সন্তান আছে, তোমার মা যদি তোমার নিয়ন্ত্রণে থাকে, অধীনে থাকে, তোমার মাকে বেপর্দায় চলতে দিও না। যেই পুরুষ তার মেয়েকে, যেই পুরুষ তার বোনকে, যেই পুরুষ তার স্ত্রীকে, যেই পুরুষ তার মাকে, এই চার শ্রেণীর মহিলাকে পর্দায় রাখতে ব্যর্থ হয়, এরা হলো দাইয়ুস। আর রাসূল বলেন দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। সুপ্রিয় ভাইয়ার, আমার কথা শেষ। আজকের এই ফাতেমাতুজ জাহরার নামটা দেখে আমার ভালো লাগছে। হযরতে ফাতেমার জীবনী, হযরতে ফাতেমাকে মডেল ধরে, আদর্শ ধরে আজকের এই মাদ্রাসায় যদি আমার সন্তানগুলা বেশি না আলেমা হাফেজা সবাই হয় না, ন্যূনত পক্ষে 3টা বছর নুরানি যদি সন্তানকে পড়ান, তাহলে সে বুঝে যাবে আমি আল্লাহর বিধান মানার জন্য যেটুকু জানা দরকার অন্তত ওইটুকু আমি জানতেছি। আপনার মেয়েটা ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আপনার মেয়ে ব্যারিস্টার হোক, আমাদের আপত্তি নাই, কিন্তু সে কোনোদিন অশালীন আর অসভ্য হবে না, কখনো বেপরদা আর অশ্লীলতার দিকে পা বাড়াবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি যতই হাজি গাজি হন, আপনি যতই নামাজি হন, খোদার কসম আপনার মেয়ে যদি পর্দা না থাকে, আপনার বউ যদি বেপর্দা চলে, আপনার বোন যদি বেপর্দা চলে, আর যদি তারা আপনার অধীনে হয়, আপনি হাজি গাজি হলেও জান্নাতে যাবেন? পরিষ্কার কথা, আপনি দাইয়ুস হয়ে যাবেন। এতএব আমি সকলের কাছে বিনীত অনুরোধ করছি, আজকের এই মাদ্রাসাগুলোতে আপনারা মাদ্রাসা শিক্ষাকে একটু অন্য নজরে দেখেন। আমি বলি না সবাইকে মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানায় দেন, তবে যে জমানা আসতেছে, রাসূলুল্লাহ বলছেন জ্বলন্ত আংরা হাতে রাখা কঠিন, জ্বলন্ত আংরা হাতে রাখা কঠিন।